নমস্কার সম্মানীয় দর্শক, আজকে আপনারা দেখতে চলেছেন কিভাবে স্ক্রিন প্রিন্টে কাপড় সেটিং করা হয়। সিল্ক স্ক্রিনে কিভাবে সিল্ক কাপড়কে আমি ফ্রেমের মধ্যে আটকাচ্ছি সেটাই আজকে আমি করে দেখাবো। যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন, এবং যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে নিয়ে নিয়েছি আমি বোমা কাটা, তারপর দড়ি, তারপর কাপড়, সিল্কের কাপড় যেটা 1000 থেকে 1200 টাকা কি 800 থেকে 900 টাকা মিটার। এটা ফ্রেম, হাতুড়ি, কাঁচি, ছুরি, এগুলো কাজে লাগবে এই ফ্রেমটাকে তৈরি করতে। এখন আমি ফ্রেমের উপরে কাপড় লাগিয়ে দেখাবো। এই জন্য আমি ফ্রেমটা কাছে চলে এসেছি। ফ্রেমটাতে আগে কাপড় লাগানো ছিল, সেটা ছিঁড়ে যাওয়ার জন্য এবার আমি এটাকে লাগিয়ে দেখাচ্ছি। এই ফ্রেমগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় 250, 150, 380, 85, সে যেমন সাইজ তার তেমনই দাম আছে। দড়িটাকে আমি গিট মেরে রেখেছি। এবার কাপড়টাকে সমান করে বসিয়ে মাপ করে আমি লাগাতে থাকি। এবার বোমা কাটা দিয়ে দড়িটার উপরে সেটিং করে হাতুড়ি দিয়ে বোমা কাটাকে মারবো। চারি সাইডেই টান করে করবো, যেমন টান করতে পারবেন তেমনি স্কিন কিন্তু পরিষ্কার উঠবে। এই প্রথম বোমা কাটাটা আমি মারলাম, তারপর আমি দড়ি দিয়ে দ্বিতীয় বোমা কাটাটা মারছি। তো এইভাবে চারি সাইডে বোমা কাটা মারতে থাকবো টান করে। দেখুন কিভাবে মারি। আবারও বলছি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। বোমা কাটা দিয়ে খুব সুন্দর করে ফ্রেমের যে সাইডে সাইডে ফাঁক আছে সেই ফাঁকের মধ্যে সেম মাপের দড়িটাকে রেখে বোমা কাটা দিয়ে মারতে থাকবেন। চার সাইডেই মারতে হবে। এক সাইড মারছি, আবার বলছি আমি জয়দেব। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা করে রাখবেন। নিত্য নতুন স্ক্রিন প্রিন্ট রিলেটেড বা সিএসসি রিলেটেড ভিডিও দেখতে চাইলে এক সাইড আমার লাগানো কমপ্লিট। এবার দ্বিতীয় সাইডটা স্ক্রিন কাপড়টাকে সেট করছি।
দ্বিতীয় সাইড হয়ে গেলে তৃতীয় সাইড এভাবে চারিদিকে সুন্দর করে টান করে কারকটাগুলো মারতে থাকবো আর টান হতে থাকবে একটু একটু করে। তারপরে এই ফ্রেমগুলোই আমি স্ক্রিন তুলে, আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে কীভাবে স্ক্রিন তুলেছি এবং সেগুলো প্রিন্ট করেছি সেগুলো দেখিয়েছি। দেখুন কি কত সুন্দরভাবে আমি এগুলোকে মারছি। দু সাইড কমপ্লিট। তৃতীয় সাইডে আবার কাপড়ের ওপরে দড়ি দিয়ে বোমা কাটাগুলোকে মারতে থাকবো। এই বোমা কাটাগুলো যেগুলো রাজমিস্ত্রিরা ইউজ করে পাটাতে প্লাস্টিক সাটানোর জন্য, এগুলো আপনি হার্ডওয়্যারসে পেয়ে যাবেন, দড়ির দোকানে পেয়ে যাবেন। দেখুন যাতে টাইট হয় এবং সুন্দর হয়, সেই জন্য আমি সুন্দরভাবে বোমা কাটাগুলো লাগাচ্ছি। টান করে বসাতে হবে। ঠিকভাবে দেখলে অবশ্যই আপনারা স্ক্রিন বানানো শিখে যাবেন। এগুলো যে কোনো প্রিন্টিংয়ের দোকানে আপনি পেয়ে যাবেন। আমার এই কাপড়টা 800-850 টাকা মিটার। তৃতীয় সাইডে মোটামুটি আমার কমপ্লিট। চতুর্থ সাইডটা আমি কাপড় দিয়ে, এবং কাপড়টা যেটা বড় আছে সেটাকে কেটে নিচ্ছি। সাইডে একটা তার কাটা মেরে তারপর এটাকে কাপড়টাকে কেটে দেবো। দেখুন কেটে নিচ্ছি আমি কাঁচি দিয়ে। আবারও আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ও নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখে আপনারা শিখতে পারেন। আমি মূলত দু ধরনের ভিডিও করে থাকি, প্রিন্টিং রিলেটেড and CSC related। আমার ভিডিও মোটামুটি আর শেষের দিকে।
ভিডিও আর মোটামুটি শেষের দিকে। আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই এরকম ফ্রেম ঘরে বানাতে পারেন এবং স্ক্রিন প্রিন্টের ব্যবসা শুরু করতে পারেন। এগুলোতে আপনার বিয়ের কার্ড, ক্যালেন্ডার, অনেক কিছুই ছাপা যায়। এবার আমি দড়িটাকে কেটে দিচ্ছি সুইটাকে দিয়ে। তারপরে যেগুলো গ্যাপ থাকবে, বোমাকাটা মারা হয়নি, সেগুলো একটু ঘন ঘন করে মেরে দেবেন, তাহলে কাপড়টা টান হয়ে যাবে এবং টান হয়ে গেলে সুন্দর হবে, স্ক্রিন প্রিন্ট সুন্দর হবে। এবার আমি এই দড়ি দিয়ে যাতে বোমা কাটাগুলো সমানভাবে বোমা কাটাগুলো না উঠে যায় বা কম বেশি না থাকে, সেই জন্য আমি বোমা কাটাগুলোকে দড়ি দিয়ে হাতুড়ি দিয়ে সমান করে দিচ্ছি। চার সাইডে এইভাবেই করব। চার সাইড করার পর দেখুন হয়ে গিয়েছে। এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে স্ক্রিন প্রিন্টের কাপড় সেটিং করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও সঙ্গে থাকবেন। এবং আবারও বলছি, যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, আমি জয়দেব সাহা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।